এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো 2025-26 অর্থবর্ষের বাজেট পাস হলো ভগবানগোলা 2 পঞ্চায়েত সমিতিতে। সেই বিষয় নিয়ে সাংবাদিকদের সামনে কি বললেন পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহকারী সভাপতি, বিস্তারিতভাবে শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ। দেখুন, বাজেট পাস নিয়ে প্রতিক্রিয়া দেওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। আমাদের আজকে গত 28/2/2025 আমাদের খসড়া বাজেট অর্থের মিটিং ছিল। খসড়া বাজেটের সেই মিটিংয়ে আমাদের কিছু ভুলভ্রান্তি ছিল, সেটাকে আমরা সংশোধন করে আজকে তার 25-26-এর ফাইনাল বাজেট, 26/3/2025 আমাদের আজ ফাইনাল বাজেটে আমরা সকলে উপস্থিত ছিলাম। আমাদের পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি, কর্মাধ্যক্ষ গণেরা সকলে ছিল, কর্মাধ্যক্ষা এবং আমাদের মেম্বার, পঞ্চায়েত সমিতির সদস্য, জেলা পরিষদের সদস্যগণেরা উপস্থিত ছিলেন, আমাদের প্রধানগণেরা উপস্থিত ছিলেন এবং আমাদের বিডিও সাহেব ছিলেন, ডেপুটি সাহেব ছিলেন, আমাদের বিভিন্ন দপ্তরের সচিবেরা উপস্থিত ছিলেন। সকলের উপস্থিতিতে আজকের বাজেট আমাদের খুব সুন্দরভাবে পাস হয়েছে এবং আমাদের আগামী দিনের যে পরিকল্পনা 25-26-এ যে 26 সালের যে কাজের পরিকল্পনা, আমাদের মামাটির সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর যে উন্নয়নের যে পরিকল্পনা, এলাকা ভিত্তি আমরা কাজ করব, সেটার আজকে সুন্দরভাবে আমাদের সেই পরিকল্পনা সাকসেসফুলের জন্য আমাদের আজ বাজেট মিটিং করানো হলো। আপনার নাম পরিচয়? আমার নাম মীরা বিবি, ভগবানগোলা 2 পঞ্চায়েত সমিতির সভাপতি। আমাদের আজকে 26শে মার্চ 2025 আমাদের কাছে ফাইনাল বাজেটের মিটিং ছিল। ফাইনাল বাজেটে আমাদের আজকে সর্বসম্মতিক্রমে আজকে আমাদের বাজেট পাস হয়েছে। আমাদের যে প্রতি বছর যে কাজ করতে হয়, উন্নয়নমূলক যে কাজ করতে হয়, সে উন্নয়নমূলক কাজ আমরা 26 সালে যে কাজ করব, সে কাজ আমাদেরকে 25 সালে বাজেটে ধরতে হয়, অগ্রিম টাকা ধরতে হয়। আমাদের প্রায় 13 কোটি টাকা 26 সালের জন্য ধরা হয়েছে বিভিন্ন খাতে। জনস্বাস্থ্যতে যেমন প্রায় 2 কোটি টাকা ধরা হয়েছে, পূর্ত স্থায়ী সমিতি আছে প্রায় 6 কোটি টাকা ধরা হয়েছে। এরকম প্রত্যেকটা স্থায়ী সমিতিতে আপনার ধরা হয়েছে, টোটাল প্রায় 13 কোটি টাকা ধরা হয়েছে এবং আমাদের এই বাজেট খুব সুন্দর বাজেট হয়েছে এবং সবারই সর্বসম্মতিক্রমে আমাদের এই বাজেটে আমাদের সভাপতি ভগবানগোলা 2 পঞ্চায়েত সমিতির মীরা বিবি ছিলেন এবং বিডিও সাহেব ছিলেন, ডেপুটি সাহেব ছিলেন, সমস্ত জেলা পরিষদের মেম্বাররা ছিলেন, আমাদের যারা বিরোধী পঞ্চায়েত সমিতির সদস্য এবং সদস্য ছিলেন তারা উপস্থিত ছিলেন এবং আমাদের বিরোধী যে দলনেতা তিনিও উপস্থিত ছিলেন এবং আমাদের জেলা পরিষদের সদস্য এবং টোটাল আমাদের পঞ্চায়েত সমিতির যে কর্মাধ্যক্ষ এবং পঞ্চায়েত সমিতির সদস্য এবং সদস্য সকলের উপস্থিতিতে সবারই সর্বসম্মতিক্রমে আমাদের বাজেট পাস হয়েছে। কেন্দ্র সরকার থেকে যে আপনাদের রাজ্যের প্রতি বঞ্চনা করা হচ্ছে, সেই দিকে তাকিয়ে আপনারা কতটা ভাবছেন যে আগামী যে অর্থ বছর আপনাদের 2026 সাল, সেটাতে আপনারা সাকসেসফুল হবে? দেখুন, আমাদের কেন্দ্রীয় যে সরকারের যে আমাদের যে বাজেটে বিভিন্ন পরিকল্পনায় টাকা দেয়, সেটা আপনারা সবাই জানেন যে কেন্দ্রীয় সরকারের সমস্ত টাকা বন্ধ করেছে। যেমন আমাদের আপনারা জানেন যে 100 দিনের কাজের টাকা আমাদের যে পঞ্চায়েত সমিতি, সে পঞ্চায়েত সমিতি টোটালি 2 বছর যে আমাদের 23-28 যে পঞ্চায়েত সমিতি বোর্ড এখন প্রায় 15 বছর হলো কাজে বঞ্চিত হয়েছে এবং প্রত্যেকটা পঞ্চায়েত এই যে কাজে 100 দিনের প্রচুর টাকা থেকে প্রচুর কাজ করা হয়। সাধারণ মানুষ যারা গরিব খেটে খাওয়া মেহনতি যারা মানুষ, তারা এই স্কিমে কাজ করে। আপনারা জানেন যে এই স্কিমের টাকা কেন্দ্র সরকার বন্ধ করেছে এবং আবাস যোজনার টাকা আপনারা জানেন যে বন্ধ করেছে। এরকম বিভিন্ন পরিকল্পনা, কৃষি দপ্তরে বিভিন্ন রকমের স্কিম ছিল আপনার, সে সমস্ত কেন্দ্রীয় যে সমস্ত স্কিম সেগুলো বন্ধ করেছে। আপনার নাম এবং পরিচয়? আমি মিজানুল হক, সহকারী সভাপতি, ভগবানগোলা 2 পঞ্চায়েত সমিতি।